কিটা হলো না চোদা নিশ্চিত আর এটা বিষয় আব্বার হাসির আওয়াজ হয়ে যায় কিতা করবা বেমারি মানুষ বয়স হয়ে গেছে এখন তো খাসি টাসি থাকবো স্বাভাবিক তার বিষয় এখানে কিটা হলো কোন বিষয় তোমার কাছে মাতলাম আমি আমার লোকে তো কত বিষয় মাতলা কোনটা আমার মনে করে দেবে বুঝে কইছিলাম আব্বারে বৃদ্ধাশ্রম ফাটা দিল বৃদ্ধাশ্রম গেলে তাদেরও সুবিধা হইলো আমাদেরও সুবিধা হইলো দেখো আব্বার বয়স হয়ে গেছে আর বৃদ্ধাশ্রমের কথা কইরা এই বিষয়টা একটু বাবার দরকার এই হুঠরিটা দিয়া তাই কেন তারা লোক অ্যাডজাস্ট করতে পারলো কি পারতো না আর একটু ভাবিয়ে দেখো ইনো আর বাবার কিটা তুমি মনে করো আমি মনে হয় আব্বারে দেখতাম পারো না তার লগে হাতফর করলাম আমি আসলে হাতফর করলাম না তাই দিনও গেলে ভালো হতাম ইনো হোসেন তাহলে খেয়ে দেখাশোনা করতো আমার ফুরিরে তাই নাচনি ফাচনি ওতার লাগে ডাকুন তাই পড়ালেখা নাই তাই তো পড়ালেখা নষ্ট কিবা দিয়ে আমি করো তাকে করো খাম রেখা যায় তুমি তোমার খাম রেখা যায় তা আব্বারে দেখতো কে হোসেন হিনো গেলে তাই হিনো বালা থাকবা হিনো হুঁজি আমি ওটা নার্সু সেরা থাকে এরা সেবা যত্ন করে কত বালা বালা পরিবারের মানুষের তো নিয়ে দিছে আমরা মাসে মাসে তাদের টাকা পয়সা দিন আর যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে রায় তাদের আনবুনি আপাতত অবস্থায় নিয়ে তাদের দেও তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো আব্বার যে অবস্থা শারীরিক অবস্থা কেন উচিত হলে আমরা তাদের দেখাশোনা করতাম কিন্তু বৃদ্ধাশ্রম নিয়ে দিব নার্স আছে ঠিক আছে কিন্তু তারা তো শুধুমাত্র তারা ওই যে চাকরিটারে বাঁচাইব কিন্তু আমরা তো দায়িত্বই দেয় ও যে তুমি কইলা তান দেখাশোনা আমরা দেখাশোনা করতাম কিনা তুমি ফারাইনি তান একবার দেখতাম না আমি ফারাম আমি যদি এখন আব্বার লগে লগে থাকি তুমি যদি লগে লগে থাকো তোমার কাম কাজ হইতো কিনা আর আমি যদি থাকি তা আমার সংসার এখানে চলতো কিনা আমি সব জিনিস মিলাইয়াও তুমি পাল্লা করে কেন ভাবিয়া দেবো ঠিক আছে দেখি কিটা করা যায় ভালো হয়ে যায় চিন্তা করি আই দাও আব্বা কিটা অবস্থা মোটামুটি আছি রে সব ওই রে শরীর খারাপ পড়লিস নাকি দাদা না না তেমন খারাপ না পড়ছে না তুই কেন উবাইতাস ওখানে সারাদিন কেন উবাইলে তো হইতো না বিক্রিকা বউ রেস্ট হলো ফিনা তুলে দাও বারা তো প্রচুর গরম বহুত গরম হইতে হইতে আর ভালো লাগে না ও আইসি আকাশ উকাশ দেখলাম গাছ দেখলাম ঠান্ডা শান্তি পাই না ঠিক আছে তোর উপর বহুত তুই কি তো বাজারও যাইনি হয় না আমার লাগে দুইটা মিষ্টি আনিস রে বা কিটা দুইটা মিষ্টি আনিস রে বা জানি টানের খাইতাম আব্বা ডাক্তার তোমার নিষেধ দিছে তোমার ডায়াবেটিক্স তুমি মিষ্টি খাইতে না তুমি মিষ্টি জাতীয় জিনিস থেকে দূরই থাকতে তুমি মিষ্টি খাইবে কিনা এটা মাথা আমার মাতি না দেখবি কিনা তার ভিতরে বউ গেল আর না অন্য বউ মানে বউ এটা বই দেওয়া মাথা মাথা ঘুরিয়ে পড়ে দিবে বুঝো না তুমি কোনো জিনিস। আচ্ছা পবন রে ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছো নি ওই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার তো ভাই মনে মনে তুকাই দাম কিতার লাগি ভাই না তুমিও আমার একদিন মাথার প্রসঙ্গে কইছিলা ও কোন একটা বৃদ্ধাশ্রম তোমার সেই একজন পরিচিত মানুষ আছে জি ভাই আমার পরিচিত বড় ভাই একজন আসুনি কেন তার ম্যানেজারই করো আচ্ছা আচ্ছা মানে তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে নি বা তার লগে কিলা যোগাযোগ করা যায় যদি একটা বাইরে কইতে যদি তাই নিলে কিতা দরকার ভাই আসলে বিষয়টা হয়েছে কি আরিয়া যদিও আমার পারিবারিক বিষয় আমার আব্বার সাইড আমাকে কোনো দিলেই লাগে ই কিতা কোন ভাই সাহেব আপনার অত সুন্দর বাড়ি অত বড় বাড়ি আপনার ইনকামও মাশাআল্লাহ বালা আছে ভাবিও শুনলাম বালা তো একটা দূরেই সিদ্ধান্ত নিলে এখানে ভাই সাহেব আসলে রে ভাই সময় এবং পরিস্থিতি অনেক সময় তোমার নিজের নিয়ন্ত্রণে থাকতো না নিজের অনুকূলে থাকতো না একটা মনে করলে তোমার অনুকূলের বাড়া দিব আগে মনে করলো আব্বা আম্মা আমি আসলাম আমরা এক ধরনের মন মানসিকতা আছে আমরা সিদ্ধান্তগুলো এক আছি যখন মনে করলো আমি ও যে তোমার বাবি বা আমার ফুরি বা আমার ফুয়া ৬ জন মানুষ ৬ ধরনের মেন্টালিটি বুঝছো নি ৬ ধরনের চিন্তা ভাবনা তো সবটা মিলাইও আসলে ও চিন্তা ভাবনা করলাম আর আমি তো ব্যস্ত মানুষ এর মধ্যে তোমার বাবি সংসার লইয়া বিরাট ব্যস্ত ফুরি লেখাপড়া লইয়া ব্যস্ত ফুয়া লেখাপড়া লইয়া ব্যস্ত এখন যে বাজান আসলে বাজানটা তো সময় দেওয়ার মতো কেউ নাই বুঝছেন তো বৃদ্ধাশ্রম যদি নিয়ে দিলাই তে মনে করলে অন্য অন্য আরো বয়স্ক মানুষ সকল আছেন তার লগে একটা সুসম্পর্ক হয়ে যাব তার লগে সুন্দর একটা সময় কাটাইবা মানে মূলত ওই লোকের স্ট্রেস রিলিফ করার লাগিও আমি তাহলে বৃদ্ধাশ্রম দিতাম চাইতাম ওটো আর কি আর কিছু না ভাই সাহেব আপনি একজন বুঝদার মানুষ হইয়া আপনার অত সম্পদ টাকার পরেও যদি আপনি চাচাদিরে বৃদ্ধাশ্রম দেন ভাই সাহেব মানছি হইলে বাদ হইব বা তুমি বড় একটা আশির কথা কইলে বুঝছো একটা মিনিট আমি আসিলাই ইলিগুলো আসলাম এখানে এখন তুমি প্রশ্ন করতে পারো লুকচুপ করে অন্তরালে তুমি কোনো জিনিস করতে পারতে না মানুষ কোনো না কোনোভাবে আলোচনা থাকবো
মনে করলে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে গেছে, এগুলি মানুষ আলোচনা করবো, গালাগালি করবো, বিমানের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আউটো লইয়া মনে হলো সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা থাকবো, গালাগালি করবো। আজকে কোনো কারণে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার মানে মনে করলা ট্রান্সফার হয়, আউটো লইয়া মানুষ আলোচনা করে। তা আমি তো সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, আমারও লইয়া আলোচনা সমালোচনা করবো, কিন্তু খুবই স্বাভাবিক। এগুলা লইয়া আমি অত আসলে বিচলিত না। যাই হোক, তোমার কাছে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকিয়া থাকে বাইরেও বিষয়টা দাও, আর তুমি একটু দয়া করে তারা কইবাই যে তারা সুন্দর একটা গুড সার্ভিস দিত। আমার আব্বার বিছানাটা যাতে বাড়া থাকে, একটা টেলিভিশন থাকে, উপরে ফ্যান থাকতো, এই ধরনের বাদে ঔষধ সময় মতো খাওয়াইতো, এই সার্ভিসগুলো যাতে তারা দেয়, আমি টাকা বেশি দিব প্রয়োজন। বুঝছেন? ও ভাই সাহেব বুঝছি, এই সপ্তাহ থাকবো। আমার জানা মতে তারা সার্ভিস খুব ভালো, কিন্তু ভাই সাহেব আপনি ছেলেও ইয়া চাচাদিরে জেলা সার্ভিস দিবা, বৃদ্ধাশ্রমে তুইটা পারতো না ভাই সাহেব। না পারাটা কিছু নাই তো, বিষয়টা হইলো গাড়ি আমি আব্বা হইয়া ডাকলাম, তারা হয়তো আব্বা হইয়া ডাকতো না, আর বাকি সব জিনিস তো তারা করবো, পয়সা তারা আমি বেশি দিব, অসুবিধা নাই। তুমি একটু বাইর লোকে নম্বরটা মিলে, নম্বর নাই কিছু আমার কাছে নাই, আমি ব্যবস্থা করে দিতে পারবো, সমস্যা হইতো না। আচ্ছা, তো ব্যবস্থা করিয়ে বাইরে একটু নাম্বারটা দিবে, আমি চলি। একটু চিন্তা করে দেখতাম সিদ্ধান্তটা। এখন চাইলেও রে ভাই, আমি তোমার কইলাম অনেক সময় এবং পরিস্থিতি আসলে তোমার অনুকূলে থাকতো না, অনুকূলের বাড়া থাকতো, একটু নাম্বারটা বাইরে দিও। জি আচ্ছা, আর তুমি ওই বিষয়টা মাতিও দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কম তো করি কোন না। দাদা আমি একটু আমার বান্ধবীর লোকে দেখা করা চাইলাম। আমি একটা কথা কিতা দাদা? তোমার মার বাপের নইতে পারতাম কিতা কথা? ও বোন, দাদার ডানে চাইছে মিষ্টি খাইতাম, তুমি তো বাইরে জায়গায়, আমার লাগে 2-4টা মিষ্টি আনিয়ে। ও দাদা, তোমার তো ডায়াবেটিক, আর ডায়াবেটিকের মাঝে মিষ্টি খাইলে ডায়াবেটিক আরও বাড়বো। তোমার মিষ্টি খাইবার খাম নাই, তোমার জানে যদি আর কোনটা চায় তুমি আমারে খো, আমি আনমু নে। তুই বুঝোস না গো বোন, তোরে বোঝা নিয়েও যায় না। তোর দাদার জানে চাইছে মিষ্টি খাইতাম, না পারলেও একটা মিষ্টি আমার লাগে আনি লাইস। ইয়াপা তুমি না করস কেন? ও দাদা পাইলে মিষ্টি আনমুনি। আচ্ছা ঠিক আছে, তুই তোর মা বাপরে কিন্তু কইতে পারতে না। আচ্ছা কইতাম না। আচ্ছা দাদা, আমি তো আমার বান্ধবীর বাড়ি যাইলাম, যদি ফেউরে পাই তে আনমু নে মিষ্টি। আয় আয়। আচ্ছা আমি কইলাম তোমার লগে আমার জরুরি মাত আছে, তুমি আইলা, আইলাই যে বলে লগে গাড়িটা লই আইলা কেন? গাইতে কারে গো? আমার সামনে মাথা যায় নানি। ইয়া ভাউনি তোর বান্ধবী দেখলেন নানি, তাই আমরা ফাইয়া ফটো বাহরাইলা, তাই নোর কিতা মাত আছে আমার লগে, ও তো বাইলাম আমি। আর দাদাই কইছিলা নানি মিষ্টি খাইতা, দেখ মনে তাইনলে দিয়ে আনি কিছু মিষ্টি আনানি যায়। আমার দাদাই কইছিল মিষ্টি খাইতা, তুমি কিতা পারবাই নি আমার দাদার লগে একটু মিষ্টির ব্যবস্থা করতে? মিষ্টি খাইতা? ভালো হয়েছে, আমি আর তুমি অনুবইয়া গপ করলাম না, এর ভিতরে রাইমে গিয়া মিষ্টি লই আইব। নাইন্দি ভাই এক কাম কর, তুই যাকি গিয়া মিষ্টি লই আইব, আর আমরা মাত মাতিলে এখন বড় হলোর মাতো ফুরতাই ন থাকা ঠিক না, বুঝছো? সকাল আইস, বুঝছো? এ কোনো পারবো নি, এ যদি সলপ তো তারাইলাই। ইয়াপা আমি যাইতাম পারবো, দৌটে কাম দিয়া মিষ্টি লই। এ পারবো মিষ্টি আইন না নানি, তুই হাসা পারবি নি? আচ্ছা পারমু। সকাল আইস, আগর আলি দোকান থেকে আনি যাইস। অনু আমি কইলাম তোমার লাগে আমার জানে টানে, তোমারে দেখতাম তুমি আইতাই পালাম, তারে আইন চুক্ত লাগলো। কি লাইতাম আম্মাই আমার একলা বাড়াইতেও দই না, বান্ধবের কথা কইছি এরপরেও আইতে দিছই না, বাদের রাইমদের লগে দিয়ে আমার আইতে দিছই। আমি তোমার বান্ধবী, তোমার বুদ্ধি আছে আছে যাই জানো নি, ওই যে তুমি আস্তে আস্তে আমার মিস কল দাও, আমি যে লোকালোক ঘুরাইতে পারি না, আমার তো আমিও তাকি বড় মানুষ আন্দাজ, তাহলে আমি তোমার এই সময় ঘুরাইতে পারি, এখান লইয়া তুমি আমার লগে দরবার করো। আর যে বাড়ির উপরে যাইতা তোমার যে বা যেটা আমার যে ডর করে, বুঝছো? গোহালি হাঁক দিয়া যদি আমার কোন দিন এবারে চৌকা মুড়া দেয়, ওটা ডরাইয়া আর আমি তোমার খান্দার যাওয়ার সাহস করতাম পারি না। আর আমার গানে ছটফটে করে, তোমারে আমি একবার না দেখলে আমার বা তো সময় না, আমি চাই না সব সময় আমি তোমার খান্দার থাকতাম, আমি একলগে তুমি আমার চৌকে চৌকে থাকতাম, আমার ভালো লাগে। তোমারে না দেখলে না আমার আনচান করে, আমার সেটা বাদ যায় না, উদাস লাগে, আনমনা লাগে, রাইতে ঘুমায় না, আজে বাজে চিন্তা, কত জাতর কল্পনা আমি তোমারে লইয়া করি। এরে শুনো, বেশি কল্পনা করাও বালা না, আর বেশি বালা খাওয়াও বালা না, পরে পস্তানি লাগে। ও যে এখন কথা কইলা, এই কথাখান খাটলো না, আমি তোমার এই কথার লগে একমত না। বেশি বেশি বালা খাওয়া মানি বেশি বেশি খান্দা তাওয়া, আর বেশি বেশি খান্দা তাওয়া মানি আমরা এই জায়গা তার খেবাইয়া ঢুকতে পারতো না, তৃতীয় কামাইতে পারতো না, সবসময় তুমি আমার লগে থাকলা ছায়ার মতো, বুঝছো না? আর আমি একটা জিনিস জানো না, তোমারে আমি ও পরিমাণের ভালোবাসা দিতাম চাই,
যাতে পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যেতাম। আমি খালি জানো না, আমি হৌ জানো তোমার লগে একলগে থাকতাম চাই, বুঝছো না? আমি একটা ইতিহাস রচনা করে নিতাম চাইলাম। ও তাই ইতিহাস রচনা করার লাগেনি, আমার লগে দেখা করতে চাইছো। দুহুরু ইতিহাস না, আমি এখান কইলাম আমার তোমার লাগে আমার জানে টানে, ওটার লাগে আমি কই তোমার আমি একটা নজর দেখি, ও আমি তোমার খবর দিছি, বুঝছো? তোমারে না দেখলে তোমার ভালো লাগে। বুঝলাম না, রাইমে বয় না শুনি। রাহিম আইব নি, হে মিষ্টি লইয়া না আইব, ও গেল মাত্র, বুঝছো? রাহিম আইব না, এক কাম করো তুমি বউ, আমরা অন্য হে আইতে আইতে বইয়া তোরা সুখ দুঃখর মাত মাতি দেয়। একটা জিনিস জানো না, আমার কাছে আখটা হলাম মনে হয় না, মানে উদ্ভট সব চিন্তা, পৃথিবীতে আর কোনো মানুষ থাকতো না, খালি তুমি আর আমি থাকতাম, আমরা আর প্রেমের মাঝে নানি কোনো বাধা থাকতো না, ওলা ফাঁকি হইয়া উঠতাম যে বা ইচ্ছা হওয়া যাইতাম। আমি প্রেমও পড়লে মানুষের মনেও যা চিন্তা ভাবনা আর ওটা চিন্তা আমার রাইত ঘুমাইবার দেয়। তুমি আমার অত ভালো পাও কেন? ইখানোর উত্তর আমি যদি দিলাইতাম পারতাম তাইলে আমি মুখ দিতে পারলাম না, আমি মুখ দিয়ে কইতারাম না তোমার। এক কাম করো, তুমি বাড়ি থেকে এখান দাই না না, আমারও চিনা বরাবর হারিলাম, হারিয়া দেখিলাও তোমার লাগে আমার ভালোবাসা কতখানা আছে। না রে শোনা, আমি ফাইরাসিরা মার্ডারের আসামি হইতে পারতাম না, আমি তোমার প্রেমিকা আছি, প্রেমিকাও থাকতাম চাই। বুঝলাম না, এবার রাইম আয় না খেলে। রাইম আইব নে, তুমি তার লাগে অত চিন্তা করো না, এ তো বাজারে গিয়ে মিষ্টিটা লইয়া আইতো। আচ্ছা অনু শুনো ফোন দূর খামের সময় মানে খালি দুঃখিত দেখা দেখিস, আরো নম্বর ট্রাই করে একটু দিকে খালি ব্যস্ত দেখাইবে, আর খালি কল দিতে হবে। কিতা রে ভবন, তুই দেখে যে ব্যস্ত বেটা, তুই কিতা বুঝলাম না, কোনো দালালিলে লাগাইছ না কিতা, মানুষ বিদেশ পাঠানি কোনো ব্যবসা লাগাইছ না, তুই তো ফোন কেন তোর? না বেজলে কিন্তু না, বড় ভাই একজনের ফোন দিলাম, থাইনের ফোন বন্ধ দিলাম, তাইনের গোরের নাম্বারে ফোন, হিটাও দেখা তার ব্যস্ত। বড় ভাই এখানে ফোন দিলি? ও তো খাট্টুশালি বাড়ি এক দরকারে। কাঠুশালী ভাই দরকার, কিতা দরকার রে? খাট্টুশালি বাড়ি দরকার বলতে মানে তোর কিলেও কইতাম, তারপরে তোর কইলাই তুই কইলে মাতিস না, বিষয় লোকে খাট্টুশালি বাড়ি আমার ভাইছ ভাইয়া কইলা, তাইনের আব্বা তো সুন্দর কাজ আছে, তাইনি বলে বৃদ্ধাশ্রমতি লাইতা। তখন আমার তো আবার বড় ভাই যে তাই তো আবার বৃদ্ধাশ্রমের ম্যানেজার, ও কইছেন তোমার ভাই লোকে তুমি মাইতা বিষয়টা কনফার্ম করে আমার জানাও রবা, তাইলে সুবিধা হয়। ও আমি ফোন দিলাম ভাই লোকে মারতাম, তা তিনি চিন্তা করে দেখলি ও সুন্দর কাজ আছে, খাট্টুশালি বাইলে কিতা নাকি করলা, আর আজকে খাট্টুশালি বাইয়ে চাচারে দিলে তাছাড়া বৃদ্ধাশ্রম, এটা শুনিয়া তোমার মন খারাপ হয়ে গেল। পাগলো লগে দিয়ে তুই আর পাগল হইরে, বেটাই নিয়ত করছে বেটার বাপরে বৃদ্ধাশ্রম দিলাই তো তুই নো আগবে দিরে, আবার তোর মন খারাপ হইতো না। ও শুনো মা, আমি কেন আগ্রহিতাম কিতাবি গাঁর মানুষ হিসাবে খাট্টুশালি ভাই আমার যে সহযোগিতা চাইছেন, ও আমি তাই সহযোগিতা করলাম, প্রকৃতপক্ষে তো আমি চাই না কেউ কেউ বাপরে বৃদ্ধাশ্রম দিলাও। তুই চাস না যাবলা, তুই টাইটি কেন খেনে দিরে? ওই তো বোঝেন মা, আমি বুঝে যাচ্ছে গে তাই ঠিকানা দিছি, আমার ফাইয়া তাই জিগাইরে আমার পরিচিত খুব বৃদ্ধাশ্রম আসেনি, ওখানে আমি মিশা মারতাম কিলে আমার তো বড় ভাই এখন আসে, ও আমি কইলাম ওই ভাই আমার তো বড় ভাই এখন আসে, ও দিনে আমি তো বুঝছি না তাই যাবার সব দেখতো আমার খান্দজ্ঞ হয়ে দিলে। তখন কাঠুশালী বেটাই যে এই কাম করা, এগুলো তো আসলে মান্য নেওয়া যায় না, এগুলো তো খুবই কষ্টকর। ওই রে খাট্টুশালি ভাই তো ইলাকান মানুষ লাগে না, আমার কাছে লাগে পিতা মানুষ নেই, তাই বিয়া করার প্রতি বদলি গেছেন, সম্ভবত তাই বউয়ে চল্লা দিয়া বউয়ে মানে সহ্য করতে পারেন না সুন্দর কাজ আছে, তারা দুজনে মিললা মনে হয় এই সিদ্ধান্তটা নিচ্ছে। বিয়ার বাদে বদলিলা কিলাবে, তান তো ফুরিয়ে এগু আছে বিয়ার লাখ, খোয়াও এগু, অতদিন দিলা না, ওখান কেনে দিতা বাপরে? কিতা কইবে খান মন কোন সময় পাল্টে, কতদিন হয়তো মিল্লামিশা থাকছে, ওখান আর সহ্য করতে পারেন না, ও হয়তো বা খাট্টুশালি ভাই নিরীফাই হইয়া চাইটা বৃদ্ধাশ্রম দিলাইতা। ওই রে ভাই, এখন তো বিয়া করতেও ডর করে, বিয়া বাদে বাচ্চা কাচ্চা হইব, দিদি এটা বৃদ্ধ হওয়ার পরে দিলাইব বৃদ্ধাশ্রম, আমার এটা বিয়া শাদি দরকার নাই রে ভাই। কিন্তু হইতো বিয়া করিয়া দিন দিন তুই ইটা করো না, আমরা সমাজে বাইরে চলে তুই ও ও যে আজকে দিলে খাট্টুশালি আমি বাজারের রাস্তা বই না, বাড়ির রাস্তা বই না ছাড়ো, কত সময় ধরে হাত ধরে বসে আস্তা খেয়ে দেখি রাইমে বয় না খেলে। রাহিম খালি রাহিম আইব নি, ও জানো নি মনে হয় এত গুরুত্বার যা মিষ্টি লইয়া মনে হয় খাইয়া খাইয়া বাড়িতে গেছে, তুমি এক কাম করো, তুমি যাও কি বাড়ি, যেহেতু বাড়িতে গেছি আর আমিও বাজারে দিয়ে যাই না,
যদি পাই তারে তো বাড়িতে ফাটাই আমি তোমার ফোন দিয়া কইব না আর যদি বাড়িতে যায় তো তুমিও আমারে জানাই আচ্ছা তা আমি এখন যাই কি আচ্ছা রাহিম ও রাহিম রাহিম আশ্চর্য বিষয় কই গেল আমার ফুয়া রাহিম ওটা বাতি যা আমার ফুয়া কোথায় যাচ্ছে আমি তো তারে তুকাই না তুমি তো কই যায় জি দাদা যেটা ইসলাম ভাইয়া হইলা রাইমরে তুকাইয়া পাইরা না ও আমি তো কানি তো আইছি ওই বেটা তারা মিললেন না বুঝছি আমারও ফোন দিয়েছিল আমি তো মানে বেড়াছাড়া মাঝে পড়ে গেছি কই যে গেল ফুয়া কোথায় এক কাম হলো দাদা মাইকিং করিলাই মাইকিং এখন মাইকিং তো করতাম হইব আচ্ছা আরও কিছু সময় আমরা তুকাইলাই আমি মুয়াজ্জিনটা ফোন দিছি বুঝছো নি আরও কিছু সময়ের ভিতরে যদি আমি না পাই তুকাইয়া সে মাইকিং তো করা নেই লাগবে দেখো রে বাপুত কোনো কথা মিলিনি আচ্ছা আমিও বাদি দেখাম আচ্ছা দেখো দেখো কই যে গেল ফ্রি তুই তো কিতা মাত্রে হ্যাঁ আমার ফুয়ারে লইয়া তুই বার হইয়া গেলে ওখানে আইয়া কইরে তুই আমার ফুয়ারে ফাইরে না তুই খুয়াই গেছলে হ্যাঁ খার লগে মাতো আসলে কিতা আমার মাতো আসলে যে আমার ফুয়া আড়াই গেল তুই কইতে পারস না আম্মা কে আমার আদা মতো গিয়া হইলো আফা তুমি যাও আমি কতবিল খেলাইলাই ও নাওয়ার সময় তারে আর তুকাইয়া পাইলাম না সারা মাঠ তুকাইলাম তারে পাইলাম না আরো কত জায়গায় তুকাইলাম এর চেয়ে বেশি আমি কিছু জানি না আম্মা এ ফ্রি আশা করে খোয়া কইলাম তোর চৌকে মুখে আমি বেইমানি দেখলাম তুই আশা করে খোয়া আমার ফুয়া কই আনাইলে খুব অসুবিধা হইব আম্মা দাদা কইছিলাম মিষ্টি আইতা ও আমি বাইরে দোকানে ফাটাইছিলাম মিষ্টি আনা এর বাদ তো না তারে আর তুকাইয়া পাইলাম না কিতা এই মিষ্টি খাইতে করে তুই আমার তো কোনি পরে ফাটাইছস হ্যাঁ আপনার তো সরব হয় এখন তো নাই হ্যাঁ আপনি কোন বিবেকে আমার দুধ রাইতে ওগুরে ফাটাইছেন আপনি বাজারও আপনার কিটা তো মিষ্টি খাওয়ার লাগি দান করাইছেন হ্যাঁ আমার ফুয়ারে এখন দুগায় মিলেন না আপনি বলে আমার জ্বালাইয়া খাইলি দা আপনার খালি ওটা খাইতা আল্লাহ এখন তো রাফুল লাগি তৈব আব্বাই মনে হয় নিলছে না আম্মা আইতে সময় আমি কয়েকজনটা কইছিলাম যে রাইমরে ফাইতাম না ও হেরা যদি আব্বারা কইলা এই নখরা বাড়ি বাদে কই যাই আমার ফুয়ারে যদি ফাইনা না নি তাইলে খুব অসুবিধা হইব আপনারা কিন্তু আমি মাফ করতাম না তোর কথা বলে সাহস তুই তো দাদার কথা উনি আমার ফুয়ারে বাজারে ফাটাস আল্লাহ আমার ফুয়া এখন কই গেল ও রাহিম রে কই রে মুতুই ও রাহিম দাদা ভাই তুই কই গেলে রে ও রাহিম রাহিম রে ও আমার দাদা ভাই তুই কই গেলে রে ও রাহিম রাহিম কই গেলে রে দাদা ভাই তুই কই গেলে ও রাহিম রাহিম রে ও রাহিম ও দাদা ভাই তুই কই গেলে রে দাদা ভাই ও রাহিম রাহিম ও রাহিম আশ্চর্য বিষয় রাহিম ও রাহিম রাহিম রে ও রাহিম রাহিম ও রাহিম ওয়ালাইকুম সালাম বাবা তুই রবাই আউটসাইড আমার নাতি যে রাহিম রে দেখছো নি জি না খানে কিতো হইছে ও তো ফেরেশান হইয়া তো কাইরা কিতার লাগি আমার নাতি রাহিম বাড়ি তো নে বাড়াইছে ওখানে বাড়িতে গেছে না ও আমরা বাড়াইছি তুকানিত রে বা আমরা খাট্টশালী চাচার ফুয়া যে রাইমে আনি ওই ওই ইয়া আল্লাহ এই কিতা ও আচ্ছা জুয়েল। আপনি তো কাউকা আমিও তো এই ফাইতে কইমু না আপনারে আমিও দেখলাম আচ্ছা রে বা আচ্ছা রে বা রাহিম এ রাহিম দাদা আব্বা আমার লাগে দুটো মিষ্টি আনিস রে বা কিতা দুটো মিষ্টি আনিস রে বা জানে টানে খাইতাম আব্বা ডাক্তার তোমার নিষেধ দিছে তোমার ডায়াবেটিস তুমি মিষ্টি খাইতে না ও বাবা ও কত সময় আগে আমার রাইমার কথা শিখাইছে ও বাবা দেব
কইয়ারু তুমি কান্দা এখানে তোমার তো কান্দার কথা না আজ তো তোমার সুখের দিন আনন্দর দিন তুমি চাইছিলা আমার বাবার মুখ তুমি খালি করতায় আমার বাবার মুখ থেকে আমার ওরাইতায় আজকে আজকে ও ভাবে তোমার মুখ পরিয়ে দিয়ে গেছো হায় রে বাপ ও বাপরে আমি বৃদ্ধাশ্রম দিতাম আসলাম ও বাপ নিজে মরিয়া আমার বুয়া বাঁচাইয়া দিয়ে গেছো ও বাবা তুমি আমার বাপ মরিয়া দিও আমার বাপ মরিয়া দিও